রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি সৃষ্টি করছি, পাঠাইবার পরে আমি এমনি এমনি ছেড়ে দেই নাই। আমি আমার হাবিবুল্লাহ রে 40 বছর যখন পদার্পণ করলো তখন ইলমে ওহী আমি নাজিল করতে লাগলাম। বলে কি ইলমে ওহী নাজিল করেন? বলে কোরআনে কারীম আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর কাছে আমি পাঠাইতে লাগলাম, যেটা আমি ফি লাউহিম মাহফুজ, আমি যেটা ফি লাউহিম মাহফুজ, লৌহে মাহফুজের মধ্যে আমি যেটা সংরক্ষণ করে রেখেছিলাম, আমি মূসার কাছে এটা নাজিল করি নাই, আমি ইব্রাহিমের কাছে নাজিল করি নাই, আমি দাউদ পয়গম্বরের কাছে নাজিল করি নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নাজিল করি নাই। আল্লাহ তাআলা ডেকে বলেন লৌহে মাহফুজ থেকে কোরআনে কারীম আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নাজিল করছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক এবার ডেকে বলেন আমার কাছে নাজিল করার পরে কিতাব আল্লাহ, আমি কিতাব আমার কাছে নিজের কাছে রেখে দেই নাই, আমি আগে কোরআনের শিক্ষা গ্রহণ করেছি। কোরআন আমি নিজে পড়ছি, আমার নিজের পরিবারের আমি পড়াইছি। আম্মাজান হযরত আয়েশা বলেন, খাদিজা বলেন, যা কিছু আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবাই হাফিজুল কোরআন ছিল, হাফিজুল হাদিস ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার হাতে যারা বায়াত গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম যারা ঈমান গ্রহণ করেছেন, আমি তাদেরকে কোরআন পড়াইছি, কোরআন শিক্ষা করাইছি, আমি তাদেরকে কোরআনের বিনিময়ে আমি সোনার মানুষ তাদেরকে বানাইছি। ওমর রে আমি সোনার মানুষ বানাইছি, আবু বকর রে আমি সোনার মানুষ বানাইছি, উসমান রে আমি সোনার মানুষ বানাইছি। বলে একমাত্র কোরআন পড়াইয়া আমি তাদেরকে সোনার মানুষ বানাইছি। আর যারা কোরআন পড়তে পারে নাই তারা দুনিয়ার মধ্যে সোনার মানুষ হতে পারে নাই। ঠিক কিনা বলেন? কোরআন এমন এক জিনিস। এবার আমরা চিন্তা করি যে কোরআন এই আমাদের সামাজিকতা, আমাদের যে মন মানসিকতা তৈরি হয়েছে, সন্তান যদি 5টা ছেলে হয়, এর মধ্যে যদি একটা দুর্বল থাকে, মেধা যদি কম থাকে, বাপ মা চিন্তা করে এর মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দেয়। ঠিক কিনা বলেন? কথা কন না? ঠিক না? এর মধ্যে একজন যদি একটু দুর্বল থাকে, দুর্বল, চিন্তা করে যে এটারে মাদ্রাসায় ভর্তি করায় দেয়, কারণ এটা তো দুর্বল। বলে আর সবল যেগুলো আছে এগুলোর চিন্তা করে, এগুলোরে কই ভর্তি করাইবি? বলে ইঞ্জিনিয়ার বানাবো, বলে এইগুলোরে আমি বড় বড় ডাক্তার বানাবো, ডক্টর বানাবো। না না, কোনো বাধা নাই, বানান আপনি, কোনো সমস্যা নাই। কারগুজারি আপনাদেরকে একটা শোনালে আপনারা বুঝবেন। বাংলাদেশ যে টেলিভিশন আছে, এই টেলিভিশন সেন্টার হলো রামপুরা। রামপুরার মধ্যে আমাদের একজন বড় হুজুর আছে, আল্লামা ইয়াহিয়া মাহমুদ দামাত বারাকাতুম। ওই সেন্টারের পাশাপাশি হুজুরের একটা মাদ্রাসা আছে, আবার পাশাপাশি একটা মসজিদ আছে। ওই মসজিদের মধ্যে হুজুর জুমার নামাজ পড়ায়। হঠাৎ করে একজন ভদ্রলোক হুজুরের সামনে গিয়া হাজির হয়ে গেছে। বলে হুজুর, আপনার কাছে কিছু পরামর্শ নেওয়ার জন্য আসছি। বলে কি? বলে আমার 3টা সন্তান আছে, এর মধ্য থেকে একটা সন্তানরে আমি মাদ্রাসার মধ্যে পড়াতে চাই। বলে আমার বিবি বলছে, এই জন্য আমি আপনার সাথে পরামর্শ করতে আসছি। এবার হুজুর ডেকে বলে আপনি কি করেন? আমি এই যে টেলিভিশন আছে বিটিভি সেন্টার, এটার পরিচালক হইলাম আমি। আমার সরকারি বাড়ি আছে, গাড়ি আছে, ফ্ল্যাট আছে, টাকা আছে, পয়সা আছে, আমার কাছে এমন কোন জিনিস বাদ নাই। আমার বিবি রাত্রে বেলা যখন বিছানার মধ্যে গিয়া শুয়া যায়, তখন বিবি কানে কানে আয়সা বলে 3টা ছেলে আল্লাহ তাআলা দান করছেন, একটা ছেলেরে মাদ্রাসার মধ্যে ভর্তি করায়া দেন। মাদ্রাসার মধ্যে ভর্তি করাইলে ছেলে খাবে কি? মাদ্রাসার মধ্যে ভর্তি করাইলে ছেলে চলবে কি? এটা যখন আমার বিবির কাছে আমি বলি, তখন বিবি বলে সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে, আপনি যান মাদ্রাসার মধ্যে ভর্তি করায়া দেন। বিবির পেরায়া গিয়া লোকটা মাদ্রাসার মধ্যে ভর্তি করানোর লেগে গিয়ে হাজির হয়ে গেছে। ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত বারাকাতুম হুজুরের একদিন একটা বয়ানের মধ্যে এই কথাটা বলছে যে এই লোক অনেক মুজাহাদা করে, অনেক চিন্তা ভাবনা করে, ছোট ছেলে যেটা আছে এটার মধ্যে মাদ্রাসারে ভর্তি করাইয়া দিছে, আর বাকি যে 2 ছেলে আছে এদেরকে লন্ডন পাঠাইয়া দিছে লেখাপড়া করবার জন্য। লন্ডন 2 ছেলে যাওয়ার পরে বলে 2 ছেলে লেখাপড়া করছে, সব কিছু করছে, লেখাপড়া করার পরে পাঠাইবার পরে আর 2 ছেলে দেশের মধ্যে আসে না। কারণ আমাদের অনেকের চিন্তা থাকে যদি আমেরিকা আর লন্ডনে আমরা যাইতে পারি, পৃথিবীর মধ্যে এর চেয়ে দামি আর কোনো জায়গা পৃথিবীর মধ্যে নাই। শ্রুতে রদি যেন ভয়, রাতের আধার যারা সিজদাতে রয়, 2 চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি
যতই আসুক ছলনার হাতছানি, যতই আসুক পিছনে ফিরেও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সকলেই পড়ে না আমিন, আর জোরে পড়ে না আমিন। হাফিজউদ্দিন মফিজউদ্দিন নুরানি ও হাফিজি মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মায়ে মাসাজিদ ও খুতাবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম মা এবং বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত জাল্লে জালালুহু এই অশান্ত পৃথিবীর অশান্ত বই পরিবেশ থেকে আপনি আমাকে হেফাজত করে লাখো মুমিন মুসলমান, দিনদার, পরহেজগার, মুত্তাকি মুসলিমদের মধ্য থেকে আপনি আমাকে যাচাই করে বাছাই করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে, কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক বা আজমত বা মুহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইশারের নামাজের পর আপনাদের সামনে বসা, অনেকে ব্যতিব্যস্ত আছেন, দাওয়াতি মেহমানরা আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। মেহমানরা আসার আগ পর্যন্ত আপনাদের সামনে যতটুকুন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে সময় এবং তৌফিক দেন, আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কথা বলার চেষ্টা করব। আমাদের বলা এবং শোনাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই পড়েন আমিন। যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, গত বছরও মাহফিল অনেকে উপস্থিত ছিলেন, যিনারা এই বছর অনেকে উপস্থিত থাকার সৌভাগ্য হয় নাই। গত বছর অনেকের উপস্থিতির মাধ্যমে মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হয়েছে। আজকেও এখানে যে লেখাপড়া করা হচ্ছে বা মেহনত করা হচ্ছে, প্রতিষ্ঠাতা যিনি শেখ মোহাম্মদ আশিকুজ্জামান শামীম ভাই, তার পরিবারবর্গ, আত্মীয় স্বজন যারা আছে, অর্থাৎ এই এলাকা, এই পাড়া মহল্লা, তাদের সর্বোচ্চ ভূমিকা আছে এই মাদ্রাসার পিছনে। কেউ টাকা দিয়ে সহযোগিতা করতেছে, কেউ এই সময় দিয়ে সহযোগিতা করতেছে, কেউ মেধা দিয়ে সহযোগিতা করতেছে, কেউ শ্রম দিয়ে সহযোগিতা করতেছে। বুদ্ধি পরামর্শ দিয়ে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়। আবার কেউ তার কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় পাঠায় দিচ্ছে। সমস্ত কিছু মিলিয়ে দেখা যায় এখানে যে একটি মেহনতি বাগান আছে, মাদ্রাসা আছে, এটা ছাত্রদের মাধ্যমে আর এই পরিবেশের মাধ্যমে বোঝা যায়। প্রত্যেকটা প্রতিষ্ঠান, শুধু মাদ্রাসা নয়, স্কুল বলেন, কলেজ বলেন, কিন্ডারগার্টেন বলেন, যা কিছু আছে সবার পিছনে সবার সহযোগিতার প্রয়োজন হয়। তখনই প্রত্যেকটা জিনিসের একটি সুন্দর একটি বাগান প্রতিষ্ঠা হয়। যে জায়গার মধ্যে যত বেশি শ্রম মেহনত হয়, ওই জায়গার মধ্যে তত বেশি ফসল আসে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করেন, সকলেই বলেন আমিন। বিশেষ করে মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স, তার পাশে মরহুম আশিকুজ্জামান শামীম ভাইয়ের আব্বাজান শুয়ে আছেন এখানের মধ্যে, তিনার আম্মাজানও শুয়ে আছেন, এবং আত্মীয় স্বজন অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অনেকে চলে গেছেন, অনেকে আবার বিছানার মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছেন, অনেকে আবার বিভিন্ন ধরনের রোগবালাইয়ের মধ্যে পড়ে আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলেই বলেন আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, পৃথিবীর মানুষ হিসাবে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, কিন্তু তোমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত ঘোষণা করছেন। আবার রাসূল পাক ডেকে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা।
রাসূল পাক আগে ডেকে বলছেন, মানুষ তোমাদেরকে তোমার রব আল্লাহ বানিয়েছেন, মানুষ বানিয়ে তোমাদেরকে সৃষ্টি করছেন, কিন্তু মানুষ বানাইয়া সৃষ্টি করার পরে আবার শ্রেণীভেদ ভাগ করে দিয়েছেন। গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এর মধ্য থেকে যদি যাচাই বাছাই করা হয়, দেখা যায় আমাদের এলাকার মধ্যে যদি আমরা যাচাই করি তাহলে দেখা যায় মুসলমান আছে, আবার হিন্দু আছে, আবার দেখা যায় বুদ্ধ আছে, আবার খ্রিস্টান আছে। মানুষ এক, কিন্তু ধর্মের দিক দিয়ে মানুষগুলো ফারাক। ঠিক কিনা বলেন? মানুষগুলো এক, মানুষগুলো এক, আবার ধর্মের দিক দিয়ে ফারাক, আলাদা হয়ে যায়। মুসলমানরা যেই নিয়ম, যেই নীতি, যে আদর্শের উপরে লালন পালন হয়, হিন্দু যারা আছে এটা কখনো তারা লালন পালন হয় না। খ্রিস্টান যারা আছে তাদের একটা আলাদা একটা আদর্শ আছে, ইহুদি যারা আছে তাদের একটা আদর্শ আলাদা আছে। অর্থাৎ মানুষ হিসাবে কিন্তু ধর্মের দিক দিয়ে আলাদা। ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব মানুষগুলোকে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে দুনিয়ার মধ্যে যারা যেভাবে বসবাস করতে চায় সবাইকে, সকলকে আপনি জানায়া দেন একমাত্র ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্ম নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের মধ্যে আপনি দাখিল হইছেন, ইসলাম ধর্মের মধ্যে আপনি প্রবেশ করার পর তখন আপনার আওয়াজ যখন পৌঁছায়া যায়, মসজিদের ইমাম সাহেব আপনাকে যখন আগে ডেকে ডেকে বলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত বিষয়গুলোর উপর আপনি আমাকে জিজ্ঞাসা করা হয়, বলা হয়। আর হাফিজউদ্দিন, মফিজউদ্দিন নুরানি মাদ্রাসার মধ্যে যখন আপনি সকালবেলা ঢুকে যাবেন তখন দেখবেন ছাত্ররা কি বলে। কিছু কিছু ছাত্ররা কিন্টার গার্ডেনের মধ্যে সকালবেলা রওনা হয়ে যায়, আবার কিছু কিছু ছাত্ররা মসজিদের মক্তবের মধ্যে রওনা হয়ে যায়। আবার ২৪ ঘন্টার জন্য একটা বাবা মা তার সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পৌঁছায় দেয়। এই কাদের বাবা মা মাদ্রাসার মধ্যে পৌঁছায়? সন্তান জন্ম হওয়ার পূর্বে সে চিন্তা করে যে আমার যদি একটা ছেলে সন্তান হয়, পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমি আমার সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবো, আলেম বানাবো, মুফতি সাহেব বানাবো। বলিনি বলেন কথা কেন বলিনি বলেন? বাবা মা আগে চিন্তা করতে থাকে, বলে সাধারণ মানুষ যারা আছে, ঠেলা চালায়, রিক্সা চালায়, সাধারণ শ্রেণীর মানুষগুলো যারা আছে, এদের স্ত্রীরা যখন সন্তান সম্ভবা হয়ে যায় তখন বিবির সাথে রাত্রেবেলা শুয়ে শুয়ে বলে, যদি আমার সন্তান আল্লাহ তাআলা ছেলে সন্তান দেয়, আমি আল্লাহর খুশির জন্য দুনিয়ার মধ্যে আমার সন্তানদেরকে হাফেজ বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছেন, আমাকে মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। মানুষ বানাইবার পরে আমাকে নবুয়ত দান করছেন। নবুয়তের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে মর্যাদাশীল বানাইছেন। আমাকে নবুয়ত দিয়ে পৃথিবীর মধ্যে মর্যাদাশীল বানাইছেন। বলে আমি নবীর নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত কোনো মানুষ জানে নাই যে আল্লাহ তাআলা আমাকে নবী বানায়া পাঠাইছেন। আল্লাহ তাআলা জানেন যে একমাত্র আমি নবী, আমাকে দুনিয়ার মধ্যে শেষ নবী বানাইছেন। কিন্তু সাধারণ কোনো মানুষ দুনিয়ার মধ্যে জানে নাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আল্লাহ তাআলা শেষ নবী বানাইছেন। যখন নবুয়ত দান করেছেন, দুনিয়ার কোনো ভার্সিটি, দুনিয়ার কোনো শিক্ষক, দুনিয়ার কোনো স্কুল কলেজের মধ্যে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা শিক্ষা দেয় নাই। আল্লাহর হাবিব ডেকে বলেন যে পৃথিবীর মধ্যে আমাকে মর্যাদাশীল বানাইছেন, শ্রেষ্ঠ বানাইছেন, সমস্ত মানুষের মধ্য থেকে আমাকে শ্রেষ্ঠ বানাইছেন। আসমান আমার জন্য বানাইছেন, জমিন আমার জন্য বানাইছেন, মাখলুক একমাত্র আমার জন্য সৃষ্টি করছেন, আর কারোর জন্য করে নাই। সৃষ্টি করার পরে এখন আমাকে পূর্ণতা দান করেছেন। বলে কিভাবে পূর্ণতা দান করেছেন? এবার আসেন মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা মানুষ বানাইবার পরে আল্লাহ তাআলা যখন মানুষ দুনিয়ার মধ্যে পাঠাবেন, সমস্ত মানুষগুলোর রূহগুলো আল্লাহ তাআলা বানাইছেন রূহুল কুলুব। জোরে বলেন সুবহানাল্লাহ। রূহগুলো বানায়, রূহ আগে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা। ওখানে আদম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ, যত নবী রাসূল আছে, সমস্ত মানুষগুলোর রূহ আল্লাহ তাআলা বানাইছেন। রূহ বানাইবার পরে রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা এবার রব্বুল আলামিনের ভাষায় একটা ওয়াজ আল্লাহ তাআলা বলছেন, আলাস্তু বিরব্বিকুম,
আল্লাহ তাআলা ডেকে বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? জমিনের মধ্যে আসার পরে আমরা রবকে অস্বীকার করি, কিন্তু জমিনের মধ্যে আসার আগে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? আমি ছাড়া কি আর কোন রব আছে? আমি ছাড়া কি আর কোন প্রভু আছে? এবার রব্বে পাকের দরবারের মধ্যে কোন রূহগুলো আওয়াজ দেওয়ার সুযোগ হয় নাই, সমস্ত রূহগুলো থরথর করে কাঁপতেছেন। এবার অন্য আয়াতের মধ্যে পরের শব্দের মধ্যে বলে কলু বালা, একমাত্র আপনি আমাদের রব, আপনি ছাড়া আমাদের কোনো রব নাই, আপনি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই। এই কথাটাই আমি আপনাদেরকে বলি, যারা দুনিয়ার মধ্যে মুসলিম তারা দুনিয়ার মধ্যে আসার পরেও বলে কলু বালা, আপনি ছাড়া আমাদের কোনো রব নাই, আপনি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো আমাদের মাবুদ নাই। ঠিক কিনা বলেন? কথা কয় না, ঠিক কিনা বলেন? মসজিদের নামাজ ক্বালু বালা, যারা রবকে স্বীকৃতি দেয় তারাই মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করবে। বলে যারা হালাল খায়, রবকে যারা রব মানবে তারাই যায়। সমস্ত কিছুর মধ্যে রবকে যারা রব মানে, অর্থাৎ পরকালের ভয় যাদের অন্তরে আছে, সে যখন বিশ্বাস করে, আর ঈমান কি? বলে ঈমান কি জিনিস? বলে ঈমান হলো পরকালকে আগে বিশ্বাস করতে হবে। পরকাল আমার আছে, জিন্দিগি আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, সমস্ত কিছুর উপর আমাকে বিশ্বাস করতে হবে। এই সবের উপর যদি আমি বিশ্বাস করি তাহলে দুনিয়ার মধ্যে আমাকে ভালো চলার জন্য সহজ হয়ে যাবে। আর যদি পরকাল আমি বিশ্বাস না করি, দুনিয়ার মধ্যে আমি আমার ক্ষমতা দিয়ে অনেক কিছু করতে পারবো। মালাকুল মউত যখন আমার জান কবজ করে ফেলবে, আল্লাহর কসম করে বলছি কোনো কিছুই আমার সাথে যাবে না। ঠিক কিনা বলে? পরকাল বিশ্বাস করেন, মউত বিশ্বাস করেন, মিজান বিশ্বাস করেন, ফুলসিরাত বিশ্বাস করেন, আখিরাত বিশ্বাস করেন, আপনি পরিবর্তন হইতে পারবেন। এর মধ্যে যদি আপনি না থাকেন, সবকিছুর মধ্যে যদি আপনি মনে করেন যে ইসলামও আমি আমার মতো করে চলবো, না, এই সুযোগ আপনার নাই। রব্বুল আলামিন ইসলামে কিভাবে চলবেন দাখিল হওয়ার পরে সব আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। এবার আপনি বলবেন যে সব কিছু শিখাইবার পরে আমি তো কোনো কিছুই পাই না, আমি শুধু মনে করি যে নামাজ আল্লাহু আকবার মসজিদের মধ্যে গিয়ে আদায় করলাম, এর মধ্যেই বুঝি আমার সবকিছু সীমাবদ্ধ। কিন্তু নামাজের যে হুকুমগুলো আছে এইগুলো পর্যন্ত আমি জানি না, পবিত্রতা যে আছে এইগুলো পর্যন্ত আমি জানি না, উজুর ফরজ যে আছে এইগুলো পর্যন্ত আমি জানি না, পবিত্রতার যে বিষয়গুলো আছে এইগুলো পর্যন্ত আমি জানি না। এই জন্য এতদিন পর্যন্ত নামাজ আদায় করলাম, আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিলাম, রব্বুল আলামিন আমার দোয়া কবুল করে না। আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিলাম, কিন্তু আল্লাহ তো আমার দোয়া কবুল করে না। বলে কিসের জন্য দোয়া কবুল করে না? বলে আপনার সবকিছু থেকে ফারাক, উযু হয় নাই, ইস্তিনজা হয় নাই, পবিত্রতা আপনার মধ্যে নাই, ফরজ জানেন না, সুন্নত জানেন না, কিচ্ছুই জানেন না। তাহলে আল্লাহর সামনে গিয়ে যদি আল্লাহ বলে ডাক দেই, কাজে বকুন কথা কেনা, কাজে বো। এই নেতাকে দেখার জন্য 17 বছর পর্যন্ত নেতা নির্বাচিত আছিল। লন্ডন থেকে নেতা তারেক রহমান দেশের মধ্যে আসছে, নেতাকে দেখবার জন্য 1 সপ্তাহ আগে থেকে ঢাকা শহর দখল। ঠিক কিনা বলেন? কথা কয় না? তাহলে এখানে কিছু পাওয়ার আছে, এই জন্যই তো সবকিছু বিসর্জন দেওয়া। ঠিক না? নেতা দেশে আসছে, যদি এমপি হয়, মন্ত্রী হয়, রাষ্ট্র চালায়, তাহলে তখন তো আমরা যারা তারেক রহমানের সৈনিক, আমরারই কাইতোলা, আর তো কেউ নাই। ঠিক না? রাস্তাঘাট, বাজার হাট যা কিছু আছে সব আমরা, আর কাটা আছে এর মধ্যে নাই। যারা পিছনে আছিল হেরোইডই মনে করছে যে সব তো আমরাই। আল্লাহ তাআলা ডেকে বলেন, তুমি যদি রব রে পাও, তুমি যদি রব রে চাও, যদি আমারে চাও, আমার ফর্মুলা মানো। এবার রব্বুল আলামিন ডেকে বলেন, আমি দুনিয়ার মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাঠাইছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি সৃষ্টি করছি, পাঠাইবার পরে আমি এমনি এমনি ছেড়ে দেই নাই। আমি আমার হাবিবুল্লাহ রে 40 বছর যখন পদার্পণ করলো, তখন ইলমে ওহী আমি নাজিল করতে লাগলাম। বলে কি ইলমে ওহী নাজিল করেন? বলে কোরআনে কারীম আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর কাছে আমি পাঠাইতে লাগলাম, যেটা আমি ফি লাউহিম মাহফুজ, আমি যেটা ফি লাউহিম মাহফুজ, লৌহে মাহফুজের মধ্যে আমি যেটা সংরক্ষণ করে রেখেছিলাম, আমি মূসার কাছে এটা নাজিল করি নাই,
আমি ইব্রাহিমের কাছে নাজিল করি নাই, আমি দাউদ পয়গম্বরের কাছে নাজিল করি নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নাজিল করি নাই। আল্লাহ তাআলা ডেকে বলেন লৌহে মাহফুজ থেকে কোরআনে কারীম আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নাজিল করছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক এবার ডেকে বলেন আমার কাছে নাজিল করার পরে কিতাব আল্লাহ, আমি কিতাব আমার কাছে নিজের কাছে রেখে দেই নাই, আমি আগে কোরআনের শিক্ষা গ্রহণ করেছি। কোরআন আমি নিজে পড়ছি, আমার নিজের পরিবারের আমি পড়াইছি। আম্মাজান হযরত আয়েশা বলেন, খাদিজা বলেন, যা কিছু আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই হাফিজুল কোরআন ছিল, হাফিজুল হাদিস ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার হাতে যারা বায়াত গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম যারা ঈমান গ্রহণ করেছেন, আমি তাদেরকে কোরআন পড়াইছি, কোরআন শিক্ষা করাইছি। আমি তাদেরকে কোরআনের বিনিময়ে আমি সোনার মানুষ তাদেরকে বানাইছি। ওমর রে আমি সোনার মানুষ বানাইছি, আবু বকর রে আমি সোনার মানুষ বানাইছি, উসমান রে আমি সোনার মানুষ বানাইছি। বলে একমাত্র কোরআন পড়াইয়া আমি তাদেরকে সোনার মানুষ বানাইছি। আর যারা কোরআন পড়তে পারে নাই তারা দুনিয়ার মধ্যে সোনার মানুষ হতে পারে নাই। ঠিক কিনা বলেন? কোরআন এমন এক জিনিস। এবার আমরা চিন্তা করি যে কোরআন এই আমাদের সামাজিকতা, আমাদের যে মন মানসিকতা তৈরি হয়েছে, সন্তান যদি 5টা ছেলে হয়, এর মধ্যে যদি একটা দুর্বল থাকে, মেধা যদি কম থাকে, বাপ মা চিন্তা করে এর মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দেয়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক না? এর মধ্যে একজন যদি একটু দুর্বল থাকে, দুর্বল চিন্তা করে যে এটারে মাদ্রাসায় ভর্তি করায় দেয়, কারণ এটা তো দুর্বল। বলে আর সবল যেগুলো আছে এগুলোর চিন্তা করে, এগুলোরে কই ভর্তি করাইবি? বলে ইঞ্জিনিয়ার বানাবো। বলে এইগুলোরে আমি বড় বড় ডাক্তার বানাবো, ডক্টর বানাবো। না না, কোনো বাধা নাই, বানান আপনি, কোনো সমস্যা নাই। কারগুজারি আপনাদেরকে একটা শোনালে আপনারা বুঝবেন। বাংলাদেশ যে টেলিভিশন আছে, এই টেলিভিশন সেন্টার হলো রামপুরা। রামপুরার মধ্যে আমাদের একজন বড় হুজুর আছে, আল্লামা ইয়াহিয়া মাহমুদ দামাত বারাকাতুম। ওই সেন্টারের পাশাপাশি হুজুরের একটা মাদ্রাসা আছে, আবার পাশাপাশি একটা মসজিদ আছে। ওই মসজিদের মধ্যে হুজুর জুমার নামাজ পড়ায়। হঠাৎ করে একজন ভদ্রলোক হুজুরের সামনে গিয়া হাজির হয়ে গেছে। বলে হুজুর, আপনার কাছে কিছু পরামর্শ নেওয়ার জন্য আসছি। বলে কি? বলে আমার 3টা সন্তান আছে, এর মধ্য থেকে একটা সন্তানরে আমি মাদ্রাসার মধ্যে পড়াতে চাই। বলে আমার বিবি বলছে, এই জন্য আমি আপনার সাথে পরামর্শ করতে আসছি। এবার হুজুর ডেকে বলে আপনি কি করেন? আমি এই যে টেলিভিশন আছে বিটিভি সেন্টার, এটার পরিচালক হইলাম আমি। আমার সরকারি বাড়ি আছে, গাড়ি আছে, ফ্ল্যাট আছে, টাকা আছে, পয়সা আছে, আমার কাছে এমন কোন জিনিস বাদ নাই। আমার বিবি রাত্রে বেলা যখন বিছানার মধ্যে গিয়া শুয়া যায়, তখন বিবি কানে কানে আয়সা বলে 3টা ছেলে আল্লাহ তাআলা দান করছেন, একটা ছেলেরে মাদ্রাসার মধ্যে ভর্তি করায়া দেন। মাদ্রাসার মধ্যে ভর্তি করাইলে ছেলে খাবে কি? মাদ্রাসার মধ্যে ভর্তি করাইলে ছেলে চলবে কি? এটা যখন আমার বিবির কাছে আমি বলি, তখন বিবি বলে সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে, আপনি যান মাদ্রাসার মধ্যে ভর্তি করায়া দেন। বিবির পেরায়া গিয়া লোকটা মাদ্রাসার মধ্যে ভর্তি করানোর লেগে গিয়ে হাজির হয়ে গেছে। ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত বারাকাতুম হুজুরের একদিন একটা বয়ানের মধ্যে এই কথাটা বলছে যে এই লোক অনেক মুজাহাদা করে, অনেক চিন্তা ভাবনা করে, ছোট ছেলে যেটা আছে এটার মধ্যে মাদ্রাসারে ভর্তি করাইয়া দিছে, আর বাকি যে 2 ছেলে আছে এদেরকে লন্ডন পাঠাইয়া দিছে লেখাপড়া করবার জন্য। লন্ডন 2 ছেলে যাওয়ার পরে বলে 2 ছেলে লেখাপড়া করছে, সব কিছু করছে, লেখাপড়া করার পরে পাঠাইবার পরে আর 2 ছেলে দেশের মধ্যে আসে না। কারণ আমাদের অনেকের চিন্তা থাকে যদি আমেরিকা আর লন্ডনে আমরা যাইতে পারি, পৃথিবীর মধ্যে এর চেয়ে দামি আর কোনো জায়গা পৃথিবীর মধ্যে নাই। চিন্তা করে যে আমি যদি একটু প্রবাসে, সবচেয়ে দামি রাষ্ট্র হলো আমেরিকা, লন্ডন, ব্রিটেন, ইউরোপ, ওখানে যদি আমি যাইতে পারি তাহলে তো এর চেয়ে আর কি বড় হয়। এই 2 সন্তানকে লন্ডন পাঠাই দেওয়ার পরে এই 2 সন্তান আর আসে নাই, দেশে আসে না। বাবা মার সাথে পর্যন্ত যোগাযোগ করে না, বাবা মার খোঁজ খবর পর্যন্ত নেয় না। মাদ্রাসার মধ্যে যেটারে পড়াইছে এটা হাফেজ হইছে, মাওলানা সাহেব হইছে, মুফতি সাহেব হইছে। হুজুরের সাথে প্রায় আবার 30, 35, 40 বছর পরে হুজুরের সাথে ওই লোকটার দেখা হইছে। যখন হুজুরের সামনে গিয়া লোকটা হাজির হয়ে গেছে, তখন লোকটা প্রায় মুরব্বী, এরকম ধরনের দাড়ি পাইকা গেছে, জুব্বা পাঞ্জাবি টুপি টাপি লাগে, একবারে হাজী সাহেব। হুজুরের সাথে দেখা করবে, হুজুর চিনে না। বলে হুজুর আপনি কি আমারে চিনেন না? বলে না। বলে এই টিভি সেন্টারের আমি পরিচালক ছিলাম, আমি 40 বছর আগে আপনার সাথে দেখা করছিলাম,
আপনার সাথে কথা বলে আমি আমার ছেলের মাদ্রাসার মধ্যে ভর্তি করাইছিলাম। আজকে আবার একটা জিনিস আপনাকে দেখাইবার জন্য আনছি। বলে কি নিয়ে আসছেন? বলে এই যে 40 বছর পরে আবার আমার সন্তানকে আপনার কাছে নিয়ে আসলাম। এবার ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত বারাকাতুম বলে কি দেখানোর জন্য আর বলার জন্য আসছেন? বলে হুজুর 3 সন্তানের মধ্যে 2 সন্তান লন্ডন পাঠায়া দিছি লেখাপড়ার উদ্দেশ্যে। ওই জায়গার মধ্যে বিয়া শাদী কইরা নাতি নাতকর যা আছে সব কিছু হইছে, ওই জায়গার মধ্যে সেটেল হয়ে গেছে। আমাদেরকে একদিনের জন্য দেখার জন্য এই পর্যন্ত আসে নাই, দেখতেও আসে নাই। ফোন দিলে পর্যন্ত ব্যস্ত থাকে, কথা বলার সুযোগ নাই। তো এবার হুজুর ডেকে বলে তাইলে এবার এখন আমার আপনি কি দেখাবেন? বলে 3 নাম্বার সন্তানটারে নিয়ে আসছি। বলে 3 নাম্বার সন্তান আপনার সাথে কি করছে? ডাইকা আয়না বলে এই যে আমার ছেলেরা আমি হাফেজ বানাইছি, মাওলানা বানাইছি, মুফতি সাহেব বানাইছি। বলে হুজুর ওই সময় আমার বিবি যখন মাদ্রাসার মধ্যে ভর্তি করাবার জন্য বলছিল তখন আমি রাজি হই নাই। কিভাবে খাবে, কিভাবে করবে? আল্লাহর নামের কসম করে বলছি, এই ছেলেটাকেও যদি আমি মাদ্রাসার মধ্যে না পড়াইয়া লন্ডন পাঠাইয়া দিতাম, এখন যদি আমরা ঘরের মধ্যে গলা কাটা মুরগির মতো ছটফট করে মারা যায়, আমাদেরকে কেউ দেখাবার নাই, আমরা দেখবার কেউ নাই। এই সন্তান পূর্ণ দায়িত্ব আমাদের পালন করতেছে। এই সন্তান যা কিছু আছে সব কিছু এই সন্তান করতেছে। বলে অথচ এই সন্তান আমার জীবদ্দশায় আমি যা কিছু সম্মান মর্যাদা পাইছি সব কিছু দেখছি। আমাদের মর্যাদার একটা সময় সীমা আছে। যতদিন পর্যন্ত আমার চাকরি আছিল আমারে সালাম দিত, স্যালুট দিত। কিন্তু আমি যখন আমার এই সন্তানরে আলেম বানাইলাম, যে জায়গার মধ্যে যাই দেখি আমার চাইতে বড় মর্যাদা এই সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দান করছে। আর এই মর্যাদা মরণ পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার সামনের দিকে বাড়ুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদর্শবান মানুষ আল্লাহর হাবিব। এবার আপনাদেরকে প্রেসক্রিপশন দিয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর হাবিব পৃথিবীর জাগতিক কোন শিক্ষাকে শ্রেষ্ঠ বলে নাই। আল্লাহ তাআলা এবার নিজে বলেন লাউ আনজালনা হাযাল কুরআন। আল্লাহ তাআলা নিজে ডেকে বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআ। রব্বুল আলামিন এবার ডেকে বলেন আসমান এমন এক কিতাব যার নাম হলো কোরআন। নাম কি বলেন? সবাই বলেন নাম কি বলেন? আল্লাহর হাবিব এবার ডেকে বলে রব্বুল আলামিনের জবানের কথাগুলো আমি তোমাদেরকে শোনাই, যেটা আল্লাহ তাআলা নিজে বলছেন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল। বলে কোরআন আমি নাজিল করার পূর্বে যা কিছু দুনিয়ার মধ্যে আছে, বলে ফেরেশতাদেরকে আমি ডেকে ডেকে বলছি যে আমার কোরআন আমি তোমাদের উপর নাজিল করতে চাই। ফেরেশতারা রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে আল্লাহ তাআলা না না না, আমি কোরআনের ভার বহন করতে পারবো না। কোরআন এত দামি জিনিস আমি বহন করতে পারবো না। আলা জাবাল বলে পাহাড়কে বলে। পাহাড় এবার ডেকে ডেকে বলে রব্বুল আলামিন না, আমি কোরআনের ভার বহন করতে পারবো না। এবার রব্বুল আলামিন ডেকে বলেন মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বানাইলাম। আসমান থেকে লৌহে মাহফুজ থেকে আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সরাসরি আমার পক্ষ থেকে আমার বন্ধুর কাছে আমি কোরআন নাজিল করলাম। পড়েন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন রাসূল পাক দুনিয়া থেকে চলে গেছে ঠিকই, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও চলে গেছে ঠিকই, কিন্তু মূসার যে কিতাব আছে এই কিতাব নিয়ে মানুষের কাছে কখনো বয়ান হয় না। হয় কথা বলেন, হয় বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, জীবদ্দশায় যা কিছু করছে ইতিহাসগুলো আমরা বলি, কিন্তু যদি বলি আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করছেন, চলেন এই কিতাবটা আমরা মাইনা চলি। আল্লাহ তাআলা ডেকে বলে না 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 না, মূসার কাছে আমি যে কিতাব নাজিল করছি এই কিতাবটা এখন তোমাদের জন্য মানা ফরজ নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যে কিতাব নাজিল করছি কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলো এই কিতাবটা মানাই তাদের উপর ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সামনের দিকে বারণ বলে এই কিতাব আমাদের জন্য কিসের জন্য মানা ফরজ? এখানের মধ্যে যদি আমরা রাসূল পাকের মর্যাদার দিক দিয়ে খেয়াল করি, বলে মর্যাদার দিক দিয়ে কেমন খেয়াল করি? বলে আসমানের মালিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
দুনিয়ার মধ্যে মাত্র 63 বছর জিন্দেগি দিয়েছেন। কয় বছর? কথা কয় না, কয় বছর বলেন, কয় বছর? 63 বছর জিন্দেগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইছেন। এর মধ্য থেকে মাত্র 23 বছর জিন্দেগি আল্লাহর হাবিব পাইছেন। এই 23 বছর জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন। এই কোরআনটা আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়ে রাখ পর্যন্ত পৃথিবীর মধ্যে রেখে দিয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব যদি সাথে সাথে কোরআন নিয়ে যাইতেন, আল্লাহর নামের কসম করে আমি আপনাদেরকে বলি, পৃথিবীর মধ্যে যত ধর্ম, যত মত, যা কিছু আছে, সমস্ত ধর্মাবলম্বী যারা আছে প্রত্যেককে গিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন যে আপনাদের ধর্মের একজন হাফেজ সাহেব আমাদেরকে দেখান। একজন ধর্মের মানুষও তাদের একজন হাফেজ দেখাতে পারবে না। ঠিক কিনা বলেন? কথা কয় না। হিন্দু ধর্ম যারা আছে গীতা পাঠ করে বা যা কিছু আছে, আপনি এরারে জিগান কি আছে ভাই, আপনাদের যে বড় বড় পণ্ডিত আছে, যা কিছু আছে, এদের মধ্য থেকে একজন পণ্ডিত আনেন যে আপনাদের যে কিতাব আছে সমস্ত কিতাবগুলো এরা দাঁড়ায় 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 মুখস্থ করতে পারবে। পাইবো? কথা কয় না। পাবে? আছে? পৃথিবীর মধ্যে যদি বাটি চালান দেয় পাওয়া যাবে না। নাই, সামনে কিতাব খুইলা বৈশা বৈশা পড়া লাগে। খ্রিস্টানদেরকে আপনি ডেকে ডেকে বলুন যে আপনাদের যে ধর্ম আছে এই ধর্মের কিতাব আপনারা মুখস্থ করুন। নাই, ইহুদি যারা আছে তাদেরকেও আপনি ডেকে বলুন যে আপনাদের ধর্মের মধ্যে যারা পণ্ডিত আছে তাদেরকে বলেন একটু মুখস্থ কিতাব আমাদেরকে পড়া শোনাবার জন্য। মুসলিম হিসাবে আল্লাহর কসম করে বলছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতদেরকে যদি বলে কালামে হাকিম মুখস্থ শোনাও, এই 7 বছরের বাচ্চাদের মধ্য থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহ বলে শুরু করবে, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আল্লাহ তাআলা তৈয়ার করে রাখছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমরা গর্বিত, আনন্দিত তো নাকি? কথা বলেন, কথা কেন? আনন্দিত না? শেষ পর্যায়ে আপনাদেরকে আরেকটা সবাব। এরপরে আমি আগেই বলছিলাম যে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইবার পূর্বে চিন্তা করে 5 জন সন্তানের মধ্যে সবচাইতে দুর্বল যেটা, এটারে নিয়ে মাদ্রাসার মধ্যে দিয়া, কিন্তু বাপ মার শেষ বেলায় দেখা যায় যে ইডেই কাম লাগে, ইডেই যাই কিছু করুক না না করুক, বাপ মার শেষ সময়ে যে যায় যেটা দরকার এই সন্তানেই কামো লাগে। আল্লাহর কসম করে বলছি, আমার বাপ আমারে মাদ্রাসার মধ্যে দিছে, আমার বাপ আমারে মাদ্রাসার মধ্যে যখন দেয়, আল্লামা সাইদি রহিমাহুল্লাহ 4 গাছ মাঠের মধ্যে আসছে, আমি প্রায় সময় শুনি। ওই জায়গার মধ্যে উনি নাকি দুয়ার পূর্বে বলছিল, এই সন্তান সম্ভবা স্ত্রী যাদের আছে এই জায়গা থেকে দোয়া করো একসাথে, আর আল্লাহর কাছে বলো যদি তোমাদেরকে পুত্র সন্তান দান করে তাহলে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবা। বাপ ওই জায়গার মধ্যে আল্লাহর কাছে কুরবানি করে আসছে, দোয়া করছে। ওই জায়গার মধ্যে দোয়া করার পরে মাদ্রাসার মধ্যে বাপ আমারে ভর্তি করায় দিছে। আল্লাহর কসম করে বলছি, জীবদ্দশায় যা কিছু দেখতেছি দুনিয়ার মধ্যে, মাদ্রাসার পড়ানোর কারণে যে মর্যাদা আল্লাহ তাআলা দান করছেন, অন্য কোন জায়গার মধ্যে যদি যাইতাম এই মর্যাদা দান করতেন না। এজন্য আপনাদের যে ছেলেরা মাদ্রাসার মধ্যে আছে এদেরকে কি করা, এদেরকেও মাদ্রাসার মধ্যে সহযোগিতা করা। আমি আগেই বলছি যে মাদ্রাসা একক কোনো মাদ্রাসা, মসজিদ, ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠান এককভাবে চালানো সম্ভব নয়। কেউ সন্তান দিয়ে এখানে সহযোগিতা করছে, শামীম সাহেব জায়গা দিচ্ছেন, ঘর দিচ্ছেন, টাকা দিচ্ছেন, আপনারা কেউ পরামর্শ দিচ্ছেন, আবার জাগিরও রাখতেছেন, ছাত্রদেরকে খাওয়াইতেছেন। ওই যে এই জায়গার মধ্যে ওই যে তানভীর ভাইরা বাসার মধ্যে একটা ছেলে আছে মনে হয়, আমার কাছে বাজারে বলতেছে যে বাসার মধ্যে যাওয়ার পরে 6 বছর বয়স মাত্র, আজকে মনে হয় পাগড়ি পাইবো। কয়টা নিজে ভালো করে কথাও বলতে পারে না, ভাই কেমনে এটা হাফেজ হয়ে গেছে, নিজে তো ভালো করে ভাতও খাইতে পারে না। তাহলে মাদ্রাসাতে আপনাদের লাভ না লস? কথা বলেন, লাভ না লস? তবে মাদ্রাসা থাকার কারণে একটা জিনিস সহজ হয়েছে, সেটা হলো আপনি জীবদ্দশায় যদি দোয়া নাও করতে পারেন আপনার বাপ মার জন্য, মাদ্রাসা থেকে হাফেজ সাহেব সাব্বির আহমদ ছাত্রদেরকে নিয়ে 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার মসজিদের মধ্যে আপনাদের জন্য দোয়া করে, কবরবাসীদের জন্য দোয়া করে। মোবাইলে দেখি প্রায় সময় ইমামবাড়ি কবরস্থানের মধ্যে ছাত্রদেরকে নিয়ে ওই জায়গার মধ্যে অত্যন্ত জীবদ্দশায় বাইচা আছে। চেহারা শুরুতে দেখলে মনে হয়
এই এলাকার সবচাইতে বড় বাদশা। ঠিক কিনা বলেন, কথা বলেন ঠিক কিনা? চেহারা সুরত লেবাস, অথচ বেতন নাই, নাই কইলেই চলে। চেহারা সুরত মাশাআল্লাহ। বলে কিসের জন্য এত কিছু বিরাজ করে? বলে 5 বার 5 ওয়াক্ত রব্বের সাথে মুলাকাত আছে। 5 বার 5 ওয়াক্ত কোন বিপদে যদি পড়া যায়, কোন মানুষের কাছে সে ধর্ণা দিতে যায় না, বলে রব্বের কাছে চোখের পানি ঝরায়, যেটা আল্লাহ তাআলা হায়াতে, রিজকে, আমলের মধ্যে আল্লাহ তাআলা দেখায় দিয়েছে। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ওনার মধ্যে কত মানুষ আছে গিয়া দেন বিছানার মধ্যে পড়ে রয়েছে। আল্লাহ তাআলা এই সমস্ত লোকগুলো যারা আছেন সবাইকে নেক হায়াত দান করেন। সকলে পড়েন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।